নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 25/1/2024 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত যে মামলা চলছে ডিভিশন স্পেশাল ডিভিশন বেঞ্চে, সেই মামলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন এর সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। উত্তরপত্রের তথ্য নিয়ে আবার প্রশ্নে এসএসসি। শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ মামলায় ফের প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন। নিয়োগ পরীক্ষার নথি তাদের নেই বলে এতদিন এসএসসি যে দাবি করছিল তাকে বুধবার প্রশ্নের মুখে ফেলে দিয়েছে বঞ্চিত চাকরি পেতে আইনজীবীরা। যার প্রেক্ষিতে এসএসসির উদ্দেশ্যে বিচারপতি মন্তব্য, আর কত ভুল করবেন, 24 সালে এসেও ভুল করছেন। এদিন মামলার শুনানিতে বঞ্চিত চাকরি প্রার্থীর আইনজীবী একটি নথি পেশ করে জানান যে সম্প্রতি তাদের মক্কেলকে উত্তরপত্রে প্রাপ্ত নম্বর জানিয়েছে এসএসসি, এবং সেখানে এসএসসি বলেছে যে তাদের কাছে যে তথ্য আছে তার ভিত্তিতে এই তথ্যে জানানো হয়েছে। তাহলে প্রমাণ হয় যে তাদের কাছেও উত্তরপত্র বা ওএমআর সিট ছিল। এরপরে বিচারপতি বলেন, এটা তো এসএসসির কোর্টে এসএসসি কোর্টে বলেনি। তারা বলেছিল যে সব তথ্য এনওয়াইএসের বেসরকারি সংস্থা নাইসার কাছে আছে। যদিও এসএসসির দাবি তারা সিবিআইয়ের কাছে থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলেছে, এবং সূত্রের খবর এমন অনেকেই এমন উত্তর দিয়েছেন এসএসসির মাধ্যমে শিক্ষক শিক্ষাকর্মীদের নিয়োগের সব মামলার বর্তমানে শুনানি হচ্ছে বিচারপতির স্পেশাল ডিভিশন বেঞ্চে গিয়ে নির্দেশ দিয়েছিল যে সিবিআইকে হার্ড ডিস্ক থেকে প্রাপ্ত তথ্য পেশ করতে হবে। তবে এদিন সিবিআইয়ের তরফে ডেপুটি সলিসিটর জেনারেল জানান যে এই তথ্য হায়দ্রাবাদের কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরিতে গিয়েছে, এবং তারা জানিয়েছে যে প্রচুর তথ্য উদ্ধার করতে হচ্ছে, তার সময় সাপেক্ষ। ফলে তবে 29 জানুয়ারির মধ্যে সেই সব তথ্য এসে যাবে বলে আশা করা হচ্ছে। কোর্ট জানিয়েছে আগামী 5 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি রয়েছে। এদিকে পার্শ্ব শিক্ষকদের জন্য উচ্চ প্রাথমিক নিয়োগে 10% আসন সংরক্ষিত একটি মামলার জন্য তারা তথ্য যাচাই বা ভেরিফিকেশন অংশগ্রহণ করতে পারছিলেন না। সম্প্রতি কোর্ট জানায় তারা তথ্য যাচাই ও নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন। তারপরেই স্কুল সার্ভিস কমিশন তাদের সশরীরে তথ্য যাচাইয়ের জন্য বিজ্ঞপ্তি জারি করলো। এতে যোগ দিতে পারবেন শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের পার্শ্ব শিক্ষকরা। 29 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি চলবে ভেরিফিকেশান। তো এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম। আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।